বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ সরব ছিলেন আজমেরী হক বাঁধন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দুর্নীতির নানা খবর সামনে আসছে। এবার দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন এই অভিনেত্রী। বাঁধনের দাবি, দুর্নীতির করাল গ্রাস থেকে রেহাই পায়নি মুজিব সিনেমাও, তাই তিনি এই সিনেমার খরচের হিসাব দেখতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন বাঁধন। তিনি বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসাব চাই, দেখতে চাই এত বাজেটের একটি সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। বাঁধন আরও বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে এই সিনেমা বানালো, সে টাকাগুলো কোথায় গেল এই হিসাব আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে। দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা, যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হলো। সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭০ কোটি রুপির, যা বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকার সমঝোতা চুক্তি হয়েছিল। জানা গেছে ২০২০ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন। আর সেই চুক্তি অনুযায়ী সিনেমাটির মোট বাজেটের ৬০% অর্থ দিয়েছে বাংলাদেশ। সেই হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা। অন্যদিকে বাকি ৪০% অর্থ ভারতের বিনিয়োগ করার কথা, যা বাংলাদেশি টাকায় ৩৩ কোটির বেশি। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন বাঁধন। ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি সক্রিয় ছিলেন রাজপথেও, কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, আবার কখনো বা শহীদ মিনারের ছাত্র জনতার সঙ্গে মিছিলে দেখা গেছে তাকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।